আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আছে হলুদের গুঁড়ো, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে তেল, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। লবণ, এগুলো দিয়ে মশলাটা কষিয়ে অল্প একটু পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত না মশলায় তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষানোর শেষে আলু দিয়ে আবার একটু 5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেবো মানে যাতে আলুটা সেদ্ধ হয় ওরকম পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়। যে এখানে আমি মাছটা ভেজে রেখেছি, হালকা ভাজা দিয়েছি। আর ভাবছিলাম কষায় রান্না করলে হচ্ছে মজা হয়, কিন্তু মাছটা হলো ভেঙে যাবে, এই জন্য হালকা ভাজা দিয়ে নিয়েছি। এই যে ভাজা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো বেগুন। এই যে বেগুনটা দিয়ে 2-3 মিনিটের মধ্যে কষাবো, কারণ হচ্ছে বেগুনটা গলে যায়, এই জন্য বেগুনটা হালকা কোনো রকম কষাবো। এই যে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই যে আমার বেগুন আলু কষানোটা শেষ। অল্প একটু পানি দিব, পানি দিয়ে এই যে ইলিশ মাছটা তরকারিটা যখন বলক আসবে তখন ইলিশ মাছটা দিয়ে দেবো। এই যে তরকারিটা বলক চলে আসছে, এখন আমি ইলিশ মাছ একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে 5 মিনিটের মতো জাল করে আমি তরকারিটা নামিয়ে নেব। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব তো আছেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।